হার্ট অ্যাটাক শব্দটা শুনলেই কেমন যেন একটা ভয় কাজ করে, তাই না? কিন্তু আসল সত্যিটা কি জানেন? এর যে লক্ষণগুলো সেগুলো আমরা প্রায়ই ভুল বুঝি, না হলে পাত্তাই দিই না। তো চলুন আজকে এই ব্যাপারটাই একটু ভেঙে দেখা যাক, জেনে নেওয়া যাক আমাদের শরীর আগে থেকে ঠিক কি কি সিগন্যাল দেয়। ভাবা যায়, ভারতে প্রতি 1 মিনিটে 4 জন মানুষ হার্ট অ্যাটাকের শিকার হন। সংখ্যাটা কিন্তু আসলেই চমকে ওঠার মতো। হার্ট অ্যাটাক বললেই আমাদের মাথায় যে ছবিটা ভাসে সেটা সাধারণত সিনেমা থেকে পাওয়া, মানে কেউ একজন বুকে হাত দিয়ে কাতরাচ্ছে আর ধুম করে মাটিতে পড়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে কি সবসময় ঠিক এমনটাই হয়? না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয় না। আসল লক্ষণগুলো এর চেয়ে অনেক বেশি সূক্ষ্ম হতে পারে। আসল ঘটনা সিনেমার চেয়ে অনেকটাই আলাদা। ওই বুকে হাত দিয়ে পড়ে যাওয়ার দৃশ্যটা তো পুরো গল্পের একটা ছোট্ট অংশ মাত্র। বিশেষ করে এখন যখন 25 থেকে 50 বছর বয়সীরাও এর শিকার হচ্ছেন, তখন এর আসল লক্ষণগুলো জানাটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। এটা আর শুধু বয়স্কদের অসুখ নেই, এমনকি যারা নিজেদের খুব ফিট ভাবেন তারাও কিন্তু ঝুঁকির বাইরে নন। তাই বয়স কম বা শরীর ফিট এই ভেবে নিশ্চিন্ত থাকার কোনো সুযোগই আসলে নেই। এই যে সতর্কতার ঘণ্টাগুলো, এগুলো ঠিকঠাক বুঝতে হলে আগে তো জানতে হবে হার্ট অ্যাটাকের সময় আমাদের বুকের ভেতরে আসলে কি হয়। কারণটা জানলে লক্ষণগুলো ধরা অনেক সহজ হয়ে যাবে। সহজ করে বললে, এই করোনারি আর্টারিগুলো হলো হার্টের নিজস্ব লাইফ সাপোর্ট সিস্টেম। মানে হার্টকে কাজ করার জন্য যে শক্তি দরকার তা এরাই যোগান দেয়। তো যখন এই রক্তনালীগুলোতে কোনো কারণে একটা ব্লকেজ তৈরি হয়, তখন হার্টের কাজটা কঠিন হয়ে যায়। ওকে, তখন রক্ত পাম্প করার জন্য অনেক বেশি খাটতে হয়। আর এই যে অতিরিক্ত পরিশ্রম, এর জন্য শরীরের নানা রকম লক্ষণ দেখা দিতে শুরু করে, যেগুলো কিনা শুরুতে খুবই হালকা মনে হতে পারে। আচ্ছা, এবার তাহলে আসল আলোচনায় আসা যাক। চলুন এক এক করে সেই 5টা মারাত্মক সিগন্যাল সম্পর্কে জেনে নিই, যেগুলো শরীর আমাদের হার্ট অ্যাটাকের আগে দেওয়ার চেষ্টা করে। প্রথম আর সবচেয়ে কমন লক্ষণটা হলো বুকে অস্বস্তি। কিন্তু এটা যে সবসময় একটা ধারালো ব্যথা হবে তা কিন্তু নয়, বরং বেশিরভাগ সময় মনে হয় বুকের উপর কেউ যেন একটা ভারী কিছু চাপিয়ে দিয়েছে। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়, অনেকেই এটাকে সাধারণ গ্যাসের সমস্যা বলে উড়িয়ে দেন। এখানেই তো আসল প্রশ্নটা, কি করে বোঝা যাবে যে এই অস্বস্তিটা সাধারণ হজমের গণ্ডগোল নাকি কোনো বড় বিপদের ইশারা? চলুন এর একটা সহজ উপায় দেখে নিই। দেখুন, পার্থক্যটা কিন্তু বেশ সোজা। যদি শুধু খাওয়ার পরেই বুকে ভারী ভাব হয় আর একটু পর কমে যায়, তাহলে সেটা হজমের সমস্যা হতেই পারে। কিন্তু যদি এই অস্বস্তিটা যখন তখন হয় আর সহজে যেতেই না যায় বা বারবার ফিরে আসে, তাহলে কিন্তু বিষয়টাকে একদমই হালকাভাবে নেওয়া যাবে না। এবার আসি দ্বিতীয় লক্ষণে। এই যে অস্বস্তি বা ব্যথাটা, এটা কিন্তু শুধু বুকেই আটকে থাকে না, এটা শরীরের অন্য জায়গাতেও ছড়িয়ে পড়তে পারে। সাধারণত ব্যথাটা বুক থেকে শুরু হয়ে বাঁ কাঁধ দিয়ে সোজা হাতে নেমে আসে। অনেক সময় আবার ঘাড় আর চোয়ালেও ব্যথাটা টের পাওয়া যায়। আর অনেকেই এটাকে সাধারণ মাসেল পেইন ভেবে ভুল করেন, যা কিন্তু বিপদ বাড়াতে পারে। যখন হার্ট রক্ত পাম্প করার জন্য রীতিমতো লড়াই করে, তখন শরীরে অক্সিজেনের একটা ঘাটতি তৈরি হয়। আর তার ফলে বুকের অস্বস্তির সাথে সাথে শ্বাস নিতেও কষ্ট হতে পারে। কোনো কারণ ছাড়াই যদি হঠাৎ করে দম আটকে আসার মতো অনুভূতি হয়, তবে এটা একটা বড়সড় সতর্ক সংকেত। কোল্ড সোয়েট বা ঠান্ডা ঘাম, মানে কোনো রকম পরিশ্রম বা গরম আবহাওয়া ছাড়াই দরদর করে ঘেমে যাওয়া। এর কারণটা কি? কারণটা হলো হার্টকে তখন এতটাই বেশি খাটতে হচ্ছে যে শরীরটা যেন ভেতর থেকে নিজের সাথেই একটা যুদ্ধ করছে। আর আমাদের তালিকার শেষ লক্ষণটা হলো অস্বাভাবিক ক্লান্তি আর তার সাথে মাথা ঘোরানো। কোনো কারণ ছাড়াই যদি শরীরটা একেবারে কাহিল লাগে বা মাথাটা হালকা মনে হয়, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। এর পেছনের বিজ্ঞানটা খুব সহজ। যখন হার্ট ঠিকমতো রক্ত পাম্প করতে পারে না, তখন শরীর কি করে? ও ব্রেন, কিডনির মতো জরুরি অঙ্গগুলোতে আগে রক্ত পাঠায়। ফলে হাত পায়ের মতো জায়গায় রক্ত চলাচল কমে যায়। আর সেই কারণে কোনো কাজ না করেও শরীরে একটা প্রচণ্ড দুর্বলতা বা ক্লান্তি এসে ভর করে। লক্ষণগুলো তো জানা গেল, কিন্তু সবচেয়ে জরুরি হলো এটা জানা যে এই লক্ষণগুলো দেখলে ঠিক কি করতে হবে। চলুন এবার সেই বিষয়ে কথা বলি। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এই লক্ষণগুলোর যে কোনো একটাও যদি দেখা দেয়, তাহলে সেটাকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাওয়ার ভুলটা কিন্তু একদমই করা যাবে না। কি করতে হবে তার তালিকাটা খুব সহজ আর সোজাসাপটা। লক্ষণগুলো চিনতে হবে, এক মুহূর্ত সময় নষ্ট না করে ডাক্তারের কাছে যেতে হবে, আর ডাক্তার বললে ইসিজির মতো পরীক্ষা করিয়ে নিতে হবে।
ইসিজি কিন্তু খুব সাধারণ একটা পরীক্ষা আর সব জায়গাতেই করা যায়, অথচ এটা হার্টের বর্তমান অবস্থা সম্পর্কে অনেক জরুরি তথ্য দিয়ে দিতে পারে। তাই ডাক্তার বললে এটা করাতে একদমই দেরি করা উচিত নয়। তো সবশেষে এই একটা প্রশ্নই থেকে যায়, আমাদের শরীর কিন্তু সব সময় কিছু না কিছু সিগন্যাল পাঠাতে থাকে। আসল প্রশ্নটা হলো, আমরা কি সেই সিগন্যালগুলো মন দিয়ে শুনছি? নিজের শরীরের কথা শুনুন আর সুস্থ থাকুন।